শুরু করে। পুরো আন্দোলনের মাত্রা সাগরের আষাঢ়ে জোয়ারে পরিণত হয়। সারা দেশের পুলিশ বাহিনী ও ছাত্রলীগের গুন্ডারা মরণাস্ত্র ব্যবহার করে আন্দোলনের গতি ধ্বংস করতে চেষ্টা করতে ব্যর্থ হয়। কিন্তু তৎক্ষণাৎ সারা দেশের রাজপথ কৃষ্ণচূড়ার রক্তিম রঙে রঙিন হয়। এই আন্দোলনে শিশু সহ হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়, লক্ষাধিক মানুষ নানাভাবে আহত হয়। আপনারা দেখেছেন অন্যায়ের মোকাবেলায় পুলিশের গুলির সামনে বুক পেতে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে বিপ্লবী ছাত্র জনতা। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে সরকারি ডাক্তাররা আমাদের টাকায় বেতন পায়, আর আমরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হই। সরকারি হাসপাতালগুলোতে হাজার হাজার কোটি টাকার স্বাস্থ্য পরীক্ষার মেশিন থাকা সত্ত্বেও আমাদেরকে যেতে হয় প্রাইভেট ক্লিনিকে। অত্যন্ত দুঃখ ও পরিতাপের সঙ্গে বলতে হচ্ছে সমস্ত সরকারি হাসপাতালগুলোতে ফ্রি মেডিসিনের নাম করে চরম ধোঁকাবাজি করা হয়। ডাক্তাররা ভিজিটের নাম করে জনগণের রক্ত চুষে খায়। আজ আমার মা বোনেরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই জন্যই কি আমার ভাই আবু সাইদ, মীর, মুগ্ধ সহ হাজারো ছাত্রছাত্রীরা পুলিশের গুলির সামনে বুক পেতেছিল? কি ছাত্র ভাই কথা বলেন না কেন? আমরা সেই জুলাই চিন্তাকে এখনো ভুলে যাইনি। সেই জুলাই চিন্তাকে আমরা যতক্ষণ বাস্তবায়ন না করতে পারবো ততক্ষণ আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা চাঁদাবাজ মুক্ত হাসপাতাল চাই, দুর্নীতি মুক্ত হাসপাতাল চাই, সিন্ডিকেট মুক্ত হাসপাতাল চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমি পত্রপত্রে সাবধান করে বলতে চাই, যারা আমার রক্তিবেদা বাংলায় জনস্বার্থে আবাস করবে তাদের কারণ করে টুকরো টুকরো করে দেওয়া হবে। আমার দেশে ন্যায় প্রতিষ্ঠা সহ চিকিৎসা সেবার বাস্তবায়ন করেই আমরা ক্ষান্ত হবো। স্বাস্থ্যখাতের সংস্কার না করে মত করলে তাই দেশে মানুষ মেনে নিবে না। কি ভাই কখন মেনে নিবে? সর্বোপরি সকলকে বলবো আসুন অন্তর উদার করে দেশ ও জনকল্যাণে আত্মনিয়োগ করি। দেশ থেকে অন্যায় অবিচার দুর্নীতি দূর করে সামনের দেশ ধরি। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।